চমকে চলেছে একা পথে, দুষ্কি বলো সঙ্গী হতে। হাই হাই মানাইছ রে তোরা দুজন রে। কি ওলাল হে ওলাল সেই লাগতাছে। তুই নাম্বার দিয়ে দাও বুড়ো ভাই। আপনার সমস্যা কি? ওই ছিরে ওই, তোর পিছে ম্যাচ কাটতে ঘুরতাছি, তুই আমার নাম্বারটা ফোন ফোন করতেছিস না, খালাই নাম্বার। নাম্বার ও দে। আচ্ছা, তাহলে আপনি সে হ্যাঁ হ্যাঁ এখনো নাম্বারের জন্য পিছনে ঘুরতেছেন না? তাহলে তুই চিনবার পারছস না? ওই দে নাম্বার দে। কখনোই না। এ চুলগুলা তো অস্থির। এই একে আমার চিনে না, আমি রানিং নাম্বারের বাইসটা, তুই আমার চিনস না, তুই মুহের উপর না হরিস ঠাস করে তোর মারাম। আর দোস্ত মারস কে? এটা আদরের জিনিস বেটা, কারণ লাগে বেটা। আদর করবি টুকটুকি। এই রে তুই বড় বাড়ি মারছস। ওই ভাইয়া ওই এরা পছন্দ না? তাহলে আমার দাও নাকি? এ প্রতিদিন জিম করিতেছ বডিটা। দেখছস বডি শাহিন। আমার রাস্তা ছাড়েন। এ এই, সুন্দরী আমার কইরা। গায়ে টাচ করতেছেন। কই যাস তুই? আমার প্রস্তাবে তুই যদি রাজি না হস, তোরে লইয়া একটা সিধা কক্সবাজার 3 মিনিট তুই। আচ্ছা হাত। এই এই আচ্ছা মুহ হাত কি সারা লাগে ধরছে তুই বুঝস না? হ্যাঁ। এত নরম হাত। আবারও ভালো ভালো বলতেছি, গায়ে টাচ করবেন না, যা বলবেন মুখে বলবেন। হাই হাই। তোরা দুজন রে বিয়া পড়ায়া বুঝছো ডাইরেক্ট কাজে বসে চল। আপনারা বললেন আর হয়ে গেল। ও দেখছি দুজন কথা মানাইছে দেখছ? ওই আমার ক্ষমতা সম্পর্কে তো তোর কোনো ধারণা নাই। মেম্বারের বাইসটা। হ্যাঁ। আচ্ছা, আমার মাথায় রাখি ক্ষমতা বিষয়টা। সম্পর্কে তোদের কারো ধারণা নেই। ভালো ভালো বলতেছি, তোদের ভুলটা স্বীকার কর। সেই লাগতাছে তোমারে। তোর আবার ক্ষমতা হ্যাঁ? নারী মানুষের ক্ষমতা। তুমি সুন্দর, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমার আমার ভাষা মানা। হ্যাঁ ঠিক মানাইছে তোরা দুজন। ধাক্কা মারো তুই। এই এই ধাক্কা হেই মারো। বেটা মারস কে? মারিস না বেটা। ডাইরেক্ট কাজে বসে যান। নগদ দিলে বিয়া কর। হাঁটেন। কি সমস্যা তোর? পছন্দ হয় না? কখনোই না। চেহারা দেখছ নায়কের মতো বুঝছ? নায়কের মতো। আমার আপনাদের দোস্ত চেহারা চেহারা আপেলের মতো, আপেল পুরা আপেল। চল চলো সুন্দরী। দেখেন, হাতে ধরে টানটানি করবেন, এটা রাস্তা বুঝছেন? এই আপনার রাস্তা না, কারো বাবার ভাই, রাস্তা না। তোমরা খালি আমার লগে থাকি করে কুলে করে নিয়ে আমি যাইমু, নিয়ে ডাইরেক্ট কাজে বসে বিয়া। যা সেফটি জনের কাম আমরা দিয়াম, তুই কর। রাঙ্গা লই দেন। এই চল। এই হাত ছাড় মুখ না, এই রাঙ্গা এলাম। এতক্ষণ ভালোই ভালোই কি বলছি, ভালো বলে কি এই তো তোরা আমার কথা শুনিস না। শুনতাম না তো রাঙ্গা লই দেন। এই, সত্যি কথা, এদিকে আয়, এদিকে আয়। আমি কিছু না যে তুই যে আমার মেম্বারের বাইসটা। খালাম না, আমার কোনো দোষ নাই, এই বদমাশে লই আইছে আমরা রে। দৌড় দিবেন, একদম দৌড় দিবেন, হাতে পড়ে। তোরা যেমন জানিস কালাম মা আমরা একবার সাধারণ ভদ্র ছেলে। আমি কালা গো। আমি কিন্তু আইনের লোক। আমার কাছে ইনফরমেশন আছে, এই রাস্তা দিয়ে সবসময় যাস, তোর মায়া দিয়ে পিজিং করিস। তোদের ঘরে কি মা বোন নাই? আমার বোন আছে তো। ভুলি কেন? আর কি তুই রানিং মেম্বারের বাইসটা না খালাম্মা বলেছে আন্টি। হাতে পড়ে। তাই সামনে আগা, তুই সামনে আগা। তোর ঘরে মা বোন নাই? তোর বোন যদি এখন রাস্তায় যাওয়ার সময় অন্যজন একটা ছেলে পিজিং করে, তোর কেমন লাগবে? বিষয়টা খারাপই লাগে। না খুব খারাপ লাগবো। খুব খারাপ লাগবে। আমরা বাপ করে দেন আর জীবনে করতাম না। তোদেরকে একটা উপায় আমি ক্ষমা করতে পারি। কোন? এই রাস্তাতে যতগুলো মেয়ে যাবে সবাইকে তোরা মা বোনের চোখে দেখবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার সোহাগ আমার সোহাগ হ্যাঁ নিজের দায়িত্বে তাদেরকে এই রাস্তাতে দেখাশোনা করবি, নিজের ছোট বোনের মতো। ঠিক আছে খালাম্মা। আর জীবনেও এই পিদিন করতাম না এখানে করতাম না। একান্ত আমরা করবি না তো? না 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 না। দেখ, আমার কিন্তু ভাই নাই, তোদেরকে ভাই হিসাবে তাই আজকে ক্ষমা করে দিলাম। তোদেরকে থানা অব্দি নিয়ে গেলাম না। যা কাট এখান থেকে, এ যা।